আমার ফকিরবল ইয়াংম্যানস ক্লাবের সেক্রেটারি ছিলাম দীর্ঘদিন। আরামবাগ ক্লাবে খেলেছি, আরামবাগ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিলাম দীর্ঘদিন। ব্রাদার্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, ওয়ান্ডার্স ক্লাবে ছিলাম। কিন্তু তারপরও মোহামেডান কিন্তু কখনো এটা আমার আত্মার ক্লাব, আমার হৃদয়ের ক্লাব। মোহামেডানকে কিন্তু কখনো ছেড়ে যায়নি। কিন্তু আপনারা আমার মোহামেডান থেকে নামটা কেটে দিয়েছিলেন, যে দীর্ঘদিন পরে আপনারা অন্তত আমি অধম সালামের নামটা মনে করেছেন যে মোহামেডান ক্লাবে আসা দরকার। এটার জন্য ধন্যবাদ জানাই। দীর্ঘদিন, কারণ মনে প্রাণে ওই যে মনির ভাই যেটা বলছে যে আসলে ক্লাবের সুখেও ছিলাম, দুঃখেও ছিলাম, অনেক ইতিহাসের সাথে জড়িত। কিন্তু মাঝখানে এটা বলতে দ্বিধা নাই যে সপ্তম গ্রেডের লোকরাও দেখলাম যে মোহামেডান ক্লাবের মেম্বার হয়েছে, কিন্তু আমাদের নামটা কেউ কিন্তু সে সময় মনে করেনি। যদিও সেই সময় আমি আমার ফকিরবল ইয়াংম্যানস ক্লাবের সেক্রেটারি ছিলাম দীর্ঘদিন। আরামবাগ ক্লাবে খেলেছি, আরামবাগ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিলাম দীর্ঘদিন। ব্রাদার্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, ওয়ান্ডার্স ক্লাবে ছিলাম। কিন্তু তারপরও মোহামেডান কিন্তু কখনো এটা আমার আত্মার ক্লাব, আমার হৃদয়ের ক্লাব। মোহামেডানকে কিন্তু কখনো ছেড়ে যায়নি। কিন্তু আপনারা আমার মোহামেডান থেকে নামটা কেটে দিয়েছিলেন। যাই হোক, আজকে যে মনে করছেন সেটার জন্য ধন্যবাদ। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের সবাইকে বলবো যে মোহামেডান যখন ভালো করে তখন ভালো লাগে, আর যখন খারাপ করে তখন অনেক কষ্ট পায়। যে যত যাই হয় না কেন, কিন্তু মোহামেডান ক্লাব কখনো এটা মানতেই পারি না যে মোহামেডান ক্লাব কোনো খেলায় হারবে, কোনো খেলায় হারবে, বা মোহামেডান ক্লাব চ্যাম্পিয়ন হবে না, বা 1-2 মধ্যে থাকবে না, মোহামেডান ক্লাব ওই পর্যায়ে চলে যাবে, এটা কখনোই আমরা ভাবতে পারি না। তো কাজেই আমি আশা করব যে বরকতুল্লাহ বুলুর নেতৃত্বে ইনশাল্লাহ মোহামেডান ক্লাব আবার ঘুরে দাঁড়াবে। আর আমাদের যদি কিছুটা ছোট ছোট আপনাদের সাথে থাকা, যদিও আমি ওয়ান্ডার্স ক্লাবের সভাপতি, কারণ সেটা আমি ছাড়তে পারি না এই জন্যই যে আমার দীর্ঘদিনের রাজনৈতিক আমার নেতা বলি, আমার সহযোদ্ধা বলি, ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা সেই ক্লাবের সভাপতি ছিলেন। তিনি থাকাকালীন আমাকে ওয়ান্ডার্স ক্লাবের দায়িত্ব দিয়েছিলেন যে এই ক্লাবটা পুরনো ঢাকার ক্লাব, এই ক্লাবটাকে ধরে রাখতে হবে। তো সেই কারণে সেই ক্লাবের সভাপতি আমি এখন আছি। তারপরও মোহামেডান ক্লাব অন্তর থেকে আছি। আরেকটি যেহেতু আজকে সুযোগ পেলাম, আমি সবার মাঝ থেকে আমিনুল হককে, আমাদের ক্রীড়ামন্ত্রী আমিনুল হককে আমি ধন্যবাদ জানাতে চাই যে সে খেলার মানুষ, সেটা আবার প্রমাণ করেছে গতকালকে ক্রীড়াবিদদেরকে সম্মানিত করে। আমি বলবো যে সেখানে সে কত টাকা দিছে, কি দিছে সেটা বড় প্রশ্ন না, ক্রীড়াবিদদেরকে সে সম্মান করেছে। কাজে ভবিষ্যতে এই ধারাবাহিকতাটা সে সামনে রাখবে। সে নিজে একজন ক্রীড়াবিদ। আমরা উত্তর তার সফলতা কামনা করি যে তার নেতৃত্বে বাংলাদেশের খেলাধুলা আরও অনেক এগিয়ে যাবে। এবং যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খেলাধুলাকে ভালোবাসেন, মনির ভাই প্রস্তাব দিছে ভবিষ্যতে যদি মোহামেডান ক্লাব নিয়ে আসে তাহলে তো অবশ্যই আমরা সবাই থাকবো, এবং এই ক্লাবটাকে আবার আমরা পুনরায় একটু ভালো করে জাগাতে চাই। ইনশাল্লাহ আমরা সবাই মিলে সেটা সম্ভব হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।